বর্তমানে আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, পরবর্তী মাস থেকে এই টাকা পাওয়ার জন্য এইরকম একটি ফর্ম দেওয়া হচ্ছে, যেটা হলো ভেরিফিকেশন ফর্ম। অর্থাৎ যদি আপনি বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে ভেরিফিকেশনের জন্য। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, বা কাদের কাদের এই ফর্মটি দেওয়া হচ্ছে, কারা কারা এই ফর্মটি জমা করবেন, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি পরবর্তী মাস থেকে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা কারা পাবেন না, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, বর্তমানে আপনারা প্রত্যেক জায়গায় এই ফর্মটি দেখতে পাচ্ছেন, যেটা হলো অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফর্ম। এবং যারা এখন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাদেরকে কিন্তু এই ফর্মটি দেওয়া হচ্ছে ভেরিফিকেশন করার জন্য। অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা তার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হচ্ছে। কথা হচ্ছে, এই ফর্ম কি প্রত্যেককেই ফিল আপ করতে হবে? তো এমনটা কিন্তু নয়, এই ফর্মটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। যেমন আশা কর্মীরা এই ফর্মটি দিয়ে যাচ্ছে। কাদের কাদের দিয়ে যাচ্ছে? আশা কর্মীদের কাছে একটা লিস্ট রয়েছে যাদের ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। তো আশা কর্মীর কাছে যে সমস্ত নামের লিস্ট রয়েছে, তাদেরকে কিন্তু এই ফর্মটি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে, অথবা ফোনে কন্ট্যাক্ট করে নেবে। যেমন আমি আজকে দুটো কেস দেখলাম, যেখানে একজন বিধবা ভাতা পেতেন, পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকা পেতেন, তাকেও কিন্তু ফোন করে ভেরিফাই করা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রের জন্য কিন্তু ভেরিফাই করা হচ্ছে। এক কথায়, আশা কর্মীর কাছে যে সমস্ত নামের লিস্ট রয়েছে, তাদের কাছেই কিন্তু ভেরিফিকেশন কল যাবে, অথবা এই ফর্মটি আপনাদের দেওয়া হবে ফিল আপ করার জন্য। প্রত্যেকের জন্য নয়। যদি আপনার কাছে এই ফর্মটি না আসে, সেক্ষেত্রে কোনো দরকার নেই ফর্ম ফিল আপ করার। কারণ আশা কর্মী আপনার বাড়িতে আসবে, যদি সেই লিস্টে আপনার নাম থাকে, যদি আপনার ভেরিফিকেশনের প্রয়োজন থাকে, কোনো রকম মিস্টেক রয়েছে বা মনে হয়েছে আপনার ভেরিফিকেশন করার দরকার, তাহলেই কিন্তু আপনাকে এই ফর্মটি দেওয়া হবে বা ফোন কলের মাধ্যমে আপনাকে জানানো হবে। তবে সবার জন্য এই ফর্ম নয়। যাদের যাদের ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, তাদের কিন্তু শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনার বাড়িতে এই ফর্মটি আসে, অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন। যদি না আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। তো এবার কথা হলো, পরবর্তী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা কারা পাবেন না। তো একটি নতুন আপডেট আপনাদের দিয়ে রাখি। যদি আপনার নাম এসআইআর ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, এবং যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা সিএ তে আবেদন করে থাকেন, হয়তো পরবর্তী মাস থেকে আপনারা আর টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার। এটা হলো একটা নতুন আপডেট। যদি বলেন এই আপডেটটি কোথায় পেলেন, তো আমি তার কোনো প্রমাণ দিতে পারবো না, বা লিখিত কোনো নোটিশ দেখাতে পারবো না, বা সরকারি অফিসিয়ালি কোনো গাইডলাইন নেই। তবে যেটুকু আমি আপডেট পেয়েছি, আমি সেটাই বললাম। পরবর্তী মাস থেকে যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়, বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এই মাসে টাকা পেয়েছেন, পরের মাস থেকে হয়তো নাও পেতে পারেন। ট্রাইব্যুনালে আবেদন করা সত্ত্বেও আপনি পাবেন না, সিএ তে আবেদন করা সত্ত্বেও কিন্তু আপনি পাবেন না। তো এটা কোনো প্রমাণ নেই, আমি যেটুকু আপডেট পেলাম সেটুকুই বললাম। বাকি আপনারা প্রত্যেকেই পাবেন, যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন গত মাসে, এবং যাদের যাদের ভেরিফিকেশন হবে এই ফর্মের মাধ্যমে, তারাও কিন্তু প্রত্যেকে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। বাকি কথা হলো, যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন, বা অনেকের পেমেন্ট ফেলিয়ার রয়েছে, অনেকের এখনো আন্ডার প্রসেস রয়েছে, আবার অনেকের আন্ডার এনকোয়ারি রয়েছে। তো এই নিয়ে কিন্তু আপাতত কোনো আপডেট নেই। পরবর্তী মাস আপনারা দেখবেন অগস্ট মাসে। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে তো ভালো, না হলে আপনারা বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তবে কোনো রকম ডেট ফাইনাল করা হয়নি, একটা লট জেনারেট হয়েছে, সেই হিসেবে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। তো পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করুন। যারা নতুন আবেদন করেছেন, বা যাদের পেমেন্ট ফেলিয়ার রয়েছে, যাদের পেমেন্ট আন্ডার ইনকোয়ারি রয়েছে, যাদের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, তারা পরবর্তী মাস থেকে হয়তোবা টাকা পেলেও পেতে পারেন। বর্তমানে কিন্তু বিডিও অফিসে যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, প্রত্যেকের কিন্তু ভেরিফাইড হয়ে আছে, তবুও কিন্তু এই মাসে টাকা ঢোকেনি। এবার পরবর্তী মাসে আপনারা দেখতে পারেন যে সেই টাকা ঢোকে কিনা। বাকি আপনারা দেখে নেবেন যাদের যাদের নাম ডিলিটেড হয়েছিল এসআইআর এর সময়, এবং যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সিএ তে আবেদন করে থাকেন, এবং আবেদন কপি দিয়ে বা আবেদনের ভিত্তিতে আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, এই মাসে টাকা পেয়েছেন, সামনের মাসে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনি টাকা পেলেন কিনা। এইটুকু আপডেট ছিল আপনাদের দেওয়ার জন্য। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে আপাতত এইটুকুই আপডেট। পরবর্তী সময় যদি কোনো আপডেট আসে, নতুন কোনো আপডেট আসে, অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।